দৌড় প্রতিযোগিতার পর এবার বক্সিং প্রতিযোগিতায় নামছে চীনের হিউম্যানয়েড রোবট। হাংজৌ অলিম্পিক স্পোর্টস সেন্টারে ম্যাক কমব্যাট অ্যারিনা নামের এই প্রতিযোগিতার আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। এই রোবটগুলো মারবে স্ট্রেট পাঞ্চ, হুক, সাইড কিক, আর পড়ে গেলে উঠে দাঁড়াবে কয়েক সেকেন্ডেই। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চীনের স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স সহ একাধিক কোম্পানির তৈরি হিউম্যানয়েড রোবট। কন্টেস্টে থাকবে এক্সিবিশন ও কম্পিটিটিভ এই দুই ধরনের ম্যাচ। ইউনিট্রির মার্কেটিং ম্যানেজার বলেন, এক একটা লেগ সুইংয়ের মতো মুভের পেছনে মিলিসেকেন্ডের ভেতর সেন্সর থেকে তথ্য বিশ্লেষণ করে শরীরের অবস্থান বুঝে মোটরের নির্দেশনা দিতে হয়। এমন প্রতিটি অ্যাকশনের পেছনে রয়েছে উচ্চ গতির অ্যালগোরিদম, সেন্সর রেসপন্স আর গতিশীল মোটর নিয়ন্ত্রণ। প্রতিযোগিতার আগেই চলছে টানা অনুশীলন। মানুষের মতো মারামারি করানোর জন্য প্রতিটি অ্যাকশন বিশেষভাবে অনুশীলন করাতে হচ্ছে বলে জানান ইউনিট্রির বোর্ড সদস্য ওয়াং সিশিন। তিনি বলছেন, বিশেষ এই ফাইটিং মুভ আর অ্যান্টিফল ক্যাপাসিটির কারণে এসব রোবট টিকে থাকতে পারছে কঠিন সংঘর্ষেও। রোবট যখন পা ঘোরানোর মতো অ্যাকশন নেয়, তখন তার শরীরের ভারসাম্য বজায় রাখা, সেন্সর থেকে তথ্য বিশ্লেষণ করা আর মোটর কন্ট্রোল করা সবকিছুই একসাথে ঘটে যায় চোখের পলকে। আয়োজন ঘিরে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ফ্রি ভিউ ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ম্যাচগুলো তুলে ধরা হবে সরাসরি সম্প্রচারে। প্রতিটি রোবটকে আরও প্রাণবন্ত করে তুলতে এসব প্রযুক্তির ব্যবহার করছে চায়না মিডিয়া গ্রুপ। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই রোবট ফাইটিং প্রতিযোগিতা শুধু ক্রীড়া নয়, এটি এক ধরনের টেকনোলজিক্যাল শোডাউন বলে মনে করছেন সমালোচকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।